নমস্কার বন্ধুরা, গীতারূপ 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকের 24শে মে 2024। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা লাভ রিডিংই দেখব। মানে এই টাইমটা তো আমার লাভ রিডিংয়ের জন্যই আসে, আপনারা জানেন। তো আজকের টপিকে দেখব আপনার পার্সন আপনাকে নিয়ে কী ফিল করছে। আর যদি থার্ড পার্টি ইস্যু থাকে দেন থার্ড পার্টিরও দেখব, থার্ড পার্টিকে নিয়ে ওনার এখন কী অবস্থায় রয়েছে। মানে আপনি, আপনার পার্সন আর প্লাস থার্ড পার্টি। ওকে। আর যদি কোনো অ্যাকশন নেয় তো সেটা টাইম ফ্রেম দেওয়ার আমি চেষ্টা করব, কত দিনের মধ্যে একটা অ্যাকশন হতে পারে এরকম একটা এনার্জি। কারণ আমি এর আগের ভিডিওতে যা যা টাইম ফ্রেম দিয়েছিলাম অলমোস্ট অনেকে এসে মেসেজ করেছেন এবং কমেন্টেও লিখেছেন, তার জন্য আমিও ভাবলাম একটা টাইম ফ্রেম দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি কার্ডটা তুলি, আপনি আপনার পার্সনের মনের ছবিটা ভাবতে থাকুন। আর এই আজকের রিডিংয়ে আমি ম্যারিড আনম্যারিড এই পোর্শনে আমি গেলামই না। অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর পার্সন, দেন আমরা থার্ড পার্টিতে জাম্প করবো। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন, মানে আপনি যার জন্য রিডিং দেখছেন তার এনার্জি আজকের দিনে আপনাকে নিয়ে কী আছে। সিক্স অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, দ্য স্টার কার্ড এসছে, ভালো ফিলিংস আছে আপনাকে নিয়ে। টু অফ পেন্টাকলস, সিক্স অফ স্টার কার্ড, ডেথ কার্ড। আচ্ছা, এই কয়েকটা কার্ড নিজে থেকে যখন পড়লো না আমি নিব। জাস্টিস, এস অফ কাপস, 10 অফ সোর্স, 5 অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টাকলস। আচ্ছা, এখান থেকে আমাকে অ্যাকশন বের করতে হবে। আপনার পার্সন আপনার জন্য কী নিতে চায়। দেখুন, যার জন্য আপনি রিডিং দেখছেন তার এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে ফিলিংস কী রয়েছে। উনি নতুন করে আপনার সঙ্গে একটা বিগিনিং চান, এস অফ কাপসের এনার্জি রয়েছে, ঠিক আছে। তারপরে সিক্স অফ ওয়ান্ডসের এনার্জি, একটা নতুন করে বিগিনিং, একটা ভিক্টরি, মানে নতুন করে বিল্ড আপ করার পরিকল্পনা, একটা সেলিব্রেশন চান। দেখছেন তো একটা মানে বরযাত্রী রিলেটেড কার্ড, কি সুন্দর ঘোড়ায় চড়ে যাচ্ছে, এখানে অনেকগুলো ফ্লাওয়ার রয়েছে, মানে যেটাকে ফুলের তোড়া বলি আমরা, ঠিক আছে। ওই রকম একটা সিচুয়েশন, সেখানে একটা ভালো এনার্জি আপনার জন্য কিন্তু রয়েছে। মানে উনি চান আপনার সঙ্গে নতুন করে একটা যাত্রা শুরু করতে। দ্য স্টার কার্ড এসছে, মানে উইশ ফুলফিলমেন্ট, এটাকে হিলিংয়েরও কার্ড বলে। যেহেতু লাভ রিডিং চলছে তো আমি এখানে আজকে বলবো একটা উইশ ফুলফিলমেন্ট। হয়তো উনি আপনার সঙ্গে নতুন করে একটা যদি বিগিনিং শুরু করে তাহলে এটাতে হয়তো ওনার কিছু একটা প্রফিট বা বেনিফিশিয়াল ওনার লাইফে আসতে পারে, যেটা উনি ফিল করছেন, ঠিক আছে। এই জন্য উনি একটা মানে হোপফুল মাইন্ড, মানে একটা বলে না যে আশাবাদী একটা ভাব, এই সম্পর্কে গেলে আমি একটা এরকম আশাবাদী পাবো, ওই রকম একটা নেচারের উনি রয়েছেন। মাথায় রাখবেন, ফিলিংস আর অ্যাকশনের মধ্যে কিন্তু তফাৎ থাকে। এটা ওনার ফিলিংস আপনাকে নিয়ে, ঠিক আছে। তারপরে দেখুন এসছে টু অফ পেন্টাকলস, একটা জাগলিং সিচুয়েশন। যদি থার্ড পার্টির ইস্যু থাকে, যেটা আমি বলছিলাম যে পরে আনবো, তো এখানে একটা থার্ড পার্টির ইস্যু চলে এসছে। তো থার্ড পার্টির জন্য এনার্জিটা আমি পরে চেক করছি, কিন্তু আমাকে বলতে হবে। 5 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, একটা ফাইটিং মোড, হয়তো অলরেডি ম্যারিড বা একটা কোনো ইস্যু রয়েছে যার জন্য টু অফ পেন্টাকলসের এনার্জি। উনি ভাবছেন যদি আমি অ্যাকশন নেই তাহলে হয়তো সবার বিরুদ্ধে গিয়ে অ্যাকশনটা নিতে হবে, হয়তো ফ্যামিলি থেকে প্রবলেম আসতে পারে, এরকম একটা নেচার আছে আপনাদের সম্পর্কে। ওই জন্য উনি না মানে আপনাকে নিয়ে তো হোপফুল রয়েছে, আশাবাদী রয়েছে, যেটা আমি বললাম, কিন্তু একটা জাগলিং সিচুয়েশন, যাবো কি যাবো না, করবো কি করবো না, যদি নো কন্ট্যাক্টে থাকে কানেকশন করবো কি করবো না, এরকম একটা সিচুয়েশনশিপ। আচ্ছা, 10 অফ সোর্সের এনার্জি এসছে, আবার জাস্টিসের কার্ড এসে। দেখুন সোর্স অল অ্যাবাউট একটা কমিউনিকেশনকে বোঝায়, কিন্তু কার্ডের ভাইবটা দেখছেন তো মানে পুরো শয্যাশায়ী। তো আমার মনে হয় অ্যাকশন যখন উনি নেওয়ার কথা ভাবেন তখন ওনার মধ্যে না একটা ফিয়ার থাকে, মানে ফিয়ার বলতে একটা রিজেকশনের ভয়। কার রিজেকশন? হয়তো আপনি ওনার সঙ্গে খুব খারাপ বিহেভিয়ার করতে পারে, হয়তো আপনাকে একটু উনি মানে একটু বলতে অনেকটাই হয়তো হার্ট ব্রোকেন করেছেন। আর সবথেকে বড় কথা হলো হচ্ছে গিয়ে 10 অফ সোর্স না একটা মানে বিছানায় শয্যাশায়ী একটা মানুষকে বোঝায়, হয়তো ফিজিক্যালি বা মেন্টালি খুব ডিপ্রেশন, এরকম একটা এনার্জি। তো ওনার ফ্যামিলিতে বা আপনার ফ্যামিলিতে কেউ হয়তো খুব শারীরিক মানে কী বলবো, খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে পারেন। ইভেন ওনারও হয়তো হেলথ একটা কিছু চলছে, বা আপনারও মানে হেলথের কোনো একটা প্রবলেম আসতে পারে, এরকম একটা কাইন্ড অফ এনার্জি। বাট উনি যখনই ভাবেন না যে আপনার দিকে একটা ফরওয়ার্ড মুভমেন্ট নিব, তখনই এরকম একটা সিচুয়েশনশিপ, মানে হোপফুল আছে আপনাকে নিয়ে। কিন্তু মানে অ্যাকশন যখন নেওয়ার কথা আসে তখন উনি ভাবেন যে অ্যাকশন নিতে গেলে যে প্রবলেমগুলো আসবে, ওই প্রবলেমগুলো উনি চিন্তা করে করে তখন একটা মানে খুব মানে মেন্টাল একটা ডিস্ট্রাকশনে চলে যান, মানে কি হবে,
আদৌ কিছু আমি করতে পারবো কি পারবো না এরকম। আর এখানে অলরেডি একটা ফাইটিং এনার্জি চলে এসেছে, মানে সবার এগেনস্টে গিয়ে হয়তো কাজ করতে হতে পারে এরকম কাইন্ড অফ এনার্জি। বাট উনি একটা চান, মানে যদি বলেন ফিলিংস কি আছে, যারা নো কন্ট্যাক্টে, হ্যাঁ ফিলিংস তো ডেফিনেটলি রাখে আপনার জন্য, এই সব কাপসের এনার্জি রয়েছে, একটা ভালো মতনই কিন্তু ফিলিংস আছে আপনার জন্য। ওকে, নেক্সট দেখি জাস্টিস এবং ডেথ কার্ড আর কুইন অফ পেন্টিকলস। তো যদি ভেবে থাকেন যে সম্পর্কটা একদম কি মানে শেষ হয়ে গেল, তো আমি এখানে বলবো সম্পর্ক শেষ হয়নি, বরং রিবার্থ হওয়ার একটা চান্স রয়েছে। ডেথ মানে কারো মৃত্যু নয়, বাট একটা ছোটো পোর্শন আমি বললাম, কারণ এখানে 10 অফ সোর্সের এনার্জি এসছে, তো হতে পারে মৃত্যুটা আমি ঠিক বলবো না, এই ওয়ার্ডটা বলাটা হয়তো ঠিক হবে না, কারো ফিজিক্যাল হেলথ নিয়ে একটা কিছু ইস্যু দেখতে পাওয়া যেতে পারে, আপনার ফ্যামিলি বা ওনার ফ্যামিলি। ওকে, বা ইভেন আপনিও একটু কয়েকদিন একটু হেলথ নিয়ে একটু কনসিয়াস থাকবেন, আপনার পার্সনও যেন একটু থাকে, কারণ ডেথ কার্ডটা এসছে। আমি মৃত্যু বলছি না, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারো হয়তো কোনো হেলথ ইস্যু, একটা মেজর টাইপের ইস্যু আসতে পারে, ঠিক আছে। আর যদি সম্পর্কের কথা বলি আমি, তো একটা রিবার্থ হওয়ার খুব চান্স রয়েছে, মানে হয়তো সীমিত হয়ে গেছে, সেটা আবার নতুন করে জন্ম নিল, এরকম একটা চেঞ্জেস আসবে। কেন বলছি, কারণ জাস্টিসের কার্ড এসছে, দাঁড়িপাল্লা দেখছেন তো, মানে আপনি যে এনার্জিটা বলুন, যে মানে কি বলবো, আপনার ইমোশনটা আপনি যেখানে ইনভেস্ট করেছেন, সেখান থেকে এবার আপনি একটা ভালো আউটকাম পেতে চলেছেন। কারণ কুইন অফ পেন্টিকলস যেরকম স্পাউস এনার্জি, উড বি হাজব্যান্ড ওয়াইফকে বোঝায়, তেমনি কিন্তু একটা মানে একটা কী বলবো, স্টেবল এনার্জিকেও দেখায়। ইভেন অনেকের ক্ষেত্রে ম্যারেজেরও কার্ড এসছে, কারণ 6 অফ ওয়ান্স এটা ম্যারেজকে বোঝায়। যদি এই পার্সনের সঙ্গে আপনার ম্যারেজ হয়, যারা আনম্যারিড রয়েছেন, তো একটা দেখবেন একটা গোলুমোলু টাইপের একটা বেবি আসারও কিন্তু খুব চান্স রয়েছে। কারণ দেখছেন তো, মানে যে কুইন রয়েছে, সে একটা বেশ ভালো মানে একটা বেশ ভালো একটা বেশ গোলগাল টাইপের একটা পেন্টাকেলস ধরে বসে রয়েছে, এরকম একটা প্রবাবিলিটি আছে আপনাদের সম্পর্কে। বাট এই মুহূর্তে উনি আপনাকে নিয়ে, যদি আমি ফিলিংসটা বলি, কারণ কারেন্ট ফিলিংস নিয়ে আলোচনা হচ্ছে, একটা ভালো হোপফুল সিচুয়েশনশিপ নিয়ে আছেন, যে না সম্পর্কে একটা ভালো আউটকাম হয়তো আসতে পারে, এরকম কাইন্ড অফ এনার্জি। নেক্সট দেখি কি আসছে। একটা জাস্টিস না আপনি পাবেন, যদি এখনও না পেয়ে থাকেন, অনেকের ক্ষেত্রে পাওয়ার চান্সটা রয়েছে। 4 অফ কাপস, আমি তো বললাম এখানে দেখুন 2 অফ পেন্টাকেলস, যদি থার্ড পার্টির ইস্যু থাকে, তো একটা হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে কিন্তু উনি যাচ্ছেন। মানে যদি এটা ভাবেন যে থার্ড পার্টির সঙ্গে লাভিডাবি সিচুয়েশন, না লাভিডাবি সিচুয়েশনশিপে কোনো কার্ডই আসেনি, বরং একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। হয়তো আপনি ছাড়াও ওনার লাইফে আরও অনেকগুলো চয়েসেস আছে, একটা তো খুবই স্ট্রং মাপের চয়েসেস, কিন্তু উনি কোনো দিকেই দেখছেন না, উনি অল অ্যাবাউট আপনার সঙ্গে একটা বিগিনিং করতে চায়। আর সামহাউ 10 অফ সোর্সের এনার্জিটা বললাম, তো এটা কিছুটা হলেও না রিগ্রেটফুল, মানে আমি জীবনে কি করলাম, আপনাকে যে কষ্টটা দিয়েছে, এটার একটা অনুতপ্ত উনি ভিতরে ভিতরে যথেষ্ট পরিমাণে ফিল করে। এবার ভার্বালি আপনাকে কতটা বলছে, এটা তো উনিই জানেন। কারণ অনেক সময় মানুষ থাকে কি, মানে মানে নিজের দোষটা বুঝতে পেরেও মানে স্বীকারটা করে না, তখন অনুতপ্তেও উনি মানে ভোগেন যে আমি কি করলাম লাইফে, এরকম একটা এনার্জি। কেন মানে যাকে পছন্দ করি তাকে এতটা কষ্ট দিলাম, এই কাইন্ড অফ এনার্জি। যাই হোক, এবার আমি একটা আউটকাম দেখবো, দেন আমি থার্ড পার্টিতে যাব। কিং অফ সোর্স, আচ্ছা। তো দেখুন আউটকাম হিসেবে যদি আমি রাখি কিং অফ সোর্স, আবার এখানে জাস্টিসেরও কার্ড এসেছিল, তো অনেকগুলো সোর্সের এনার্জি। ফার্স্ট, একটা কমিউনিকেশন তো হওয়ার চান্স রয়েছে আপনাদের মাঝখানে। দ্বিতীয়ত বলবো কিং অফ সোর্স একটা লজিস্টিক মাইন্ডসেট, তো ওনার যেহেতু একটা চিন্তাধারা আছে আপনার সঙ্গে বিল্ড আপ করতে, তো উনি না মেন্টাল প্রিপারেশনটা নিচ্ছে যে আর কি করলে ফরওয়ার্ড মুভমেন্টটা হবে, এরকম একটা সিচুয়েশনশিপে কিন্তু উনি রেডি হচ্ছেন। মানে এটা ভাববেন না যে মানে আপনার সঙ্গে কমিউনিকেশন হচ্ছে না বলে এখনও কোনো যোগাযোগ মানে করবে কি আদৌ করবে না, হ্যাঁ করবে, উনি মেন্টাল প্রিপারেশনটা নিচ্ছে, আগে মাইন্ড সেট করবে, দেন উনি ফরওয়ার্ড মুভমেন্টটা কিন্তু নেবে। একটা হোপফুল সিচুয়েশনশিপ উনি দেখছেন, কারণ রিডিংয়ের প্রথমে এসেছিলো দ্য স্টার কার্ড এসেছিলো। স্টার কার্ড একটা উইন সিচুয়েশনশিপকে বলে, একটা ডিজায়ারনেস কমপ্লিট হওয়াকে বলে, প্লাস এখানে আবার 6 অফ ওয়ান্ডসের এনার্জি। তো একটা মাইন্ডসেট ওনার অলরেডি হয়ে গেছে, এবার জাস্ট একটু ফরওয়ার্ড মুভমেন্টেরও দরকার রয়েছে। আর যেহেতু সোর্স এনার্জি এসে, যদি কমিউনিকেশন না হয়ে থাকে, দেন অ্যাকশন প্লাস কমিউনিকেশন দুটোই আপনি কিন্তু ভালোভাবে পাবেন। এবার মনে হয় উনি অ্যাকশন নেবেন, মানে যেটা ভার্বালি হয়ে থাকতে এবার ফিজিক্যালি দেখবেন যে উনি অ্যাকশনটা নেবে আপনার দিকে। ওকে, তাহলে কার্ডগুলো সাইডে রাখি। এবার আমি দেখব যদি সম্পর্কে থার্ড পার্টি থাকে, থার্ড পার্টিকে নিয়ে উনি কী ভাবছেন। এখানেও একটা ছোট্টখাটো থার্ড পার্টির ঝলক দিয়েছিল। 7 অফ পেন্টাকলসের এনার্জি, আচ্ছা 6 অফ সোর্সের এনার্জি। ওকে, আর একটা কার্ড নিই, সান কার্ডের এনার্জি এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার টাওয়ার কার্ড। ওকে, দেখুন
থার্ড পার্টির সঙ্গে উনি একটা স্টেবল এনার্জি ক্লেম করতে চেয়েছিলেন, হয়তো আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গিয়েছিল, সেখান থেকে উনি ভেবেছিলেন ভালো একটা আউটকাম হয়তো পাওয়া যাবে, কিন্তু আমার যেটুকু মনে হয় 6 অফ সোর্স এসছে, তো উনি থার্ড পার্টিকে লেফট করতে চান, হয়তো ওনার সঙ্গে থার্ড পার্টি ঠিক একটা বনিবনা হচ্ছে না, এরকম কাইন্ড অফ এনার্জি। আর সান কার্ড যেহেতু এসছে, আপনার পার্সন না এবার বুঝতে শিখবে যে কোনটা ওনার জন্য ভালো, কোনটা ওনার জন্য খারাপ। ঠিক আছে, ব্রাইট একটা ফিউচার, উনি যেহেতু রিডিংয়ের প্রথমে আপনার জন্য স্টার এসেছিলো, আবার সান কার্ড এসেছিলো, তো আমার মনে হয় এবার যেহেতু আবার কিং অফ সোর্স আপনার পার্সনের লাস্ট এনার্জি এসেছিলো আপনার জন্য। আর আমি বললাম যে লজিস্টিক একটা মাইন্ডসেট উনি করবেন, মানে ওনাকে কীভাবে স্টেপটা নিতে হবে, এবার হয়তো ওনার মাথার যে বলে না বুদ্ধিটা এবার খুলছে, কারণ সান কার্ড এসে পজিটিভ আউটকাম আপনি এবার পাবেন। আর থার্ড পার্টির কাছ থেকে অনেকের ক্ষেত্রেই বলছি আমি, সবার ক্ষেত্রে না, মেজর অফ অনেকের ক্ষেত্রে দেখবেন পার্সন না থার্ড পার্টিকে লিভ করে হয়তো আপনার দিকে আসতে পারে, কারণ আপনার দিকে ইমোশনের কার্ডটা এসেছিলো, এই সব কাপস নতুন করে একটা বিগিনিং চায়। তো আমি টাইম ফ্রেম যেটা বলছিলাম, ওয়ান্সের এনার্জি আপনার দিকে, সোর্সের এনার্জিও আপনার দিকে এসেছিলো, তো সোর্স আর ওয়ান্স খুব ফার্স্ট এনার্জিকে বোঝায়। আবার এদিকে সান কার্ড এসছে, আবার হচ্ছে কি স্টার কার্ড এসছে। তো আমি যদি টাইম ফ্রেম দেওয়ার চেষ্টা করি, কুম্ভ রাশির টাইমটা খুব ইম্পর্টেন্ট হবে আপনাদের সময়, মানে এটা 2024-2025-এর দিকে দেখবেন। আর এই বছর যদি বলেন তাহলে জুলাই টু আগস্ট একটা আউটকাম আপনি পাবেন, মোট কথা আপনি ক্ল্যারিটি পাবেন, ঠিক আছে। আর বটম অফ দ্য ডেক যেহেতু টাওয়ার কার্ড এসেছিলো, তো দেখবেন অনেকের ক্ষেত্রে আনএক্সপেক্টেডলি আপনি শুনতে পাবেন যে থার্ড পার্টিকে উনি লিভ করতে চান, এরকম একটা নিউজ আপনার কাছে মানে কানে কিন্তু আসবে। আর তার জন্যই সান কার্ডটা এসে, যেটা শুনে আপনি হয়তো খুশি হতে পারেন। কার্ডে যেটা আসছে সেটা তো আমাকে বলতেই হবে। আর ছোট্ট করে আমি এঞ্জেলের কাছ থেকে একটা গাইডলাইন তুলে নিই, এঞ্জেল আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের এই সম্পর্কের জন্য কি বলছে রিগার্ডিং দিস লাভ সিচুয়েশনশিপ। আচ্ছা, ইউ আর রেডি। আমি যখন শাফল করছিলাম এই কার্ডটাই একবার মানে ফ্লিপ ফ্লপ হলো, দেন আমি ভাবলাম নিবো কি নিবো না, দেন আবার এটাই আসলো। ইউ আর রেডি। সামহাও এটা আপনার পার্সনের এনার্জি হয়তো আমি পিক করছি, কারণ ওনার একটা ফরওয়ার্ড মুভমেন্ট আমি স্পষ্ট দেখলাম কার্ডের মধ্যে, উনি মেন্টালি প্রিপারেশনটা নিচ্ছেন। দেখবেন জুলাই টু আগস্ট আর যেটা কুম্ভ রাশির টাইমটা আমি বললাম, ওই টাইমে একটা ভালো আউটকাম আপনারা পাবেন, মানে একটা ক্ল্যারিটি আপনি পাবেন ওই সম্পর্কের থেকে। ইয়েস কার্ড এসছে, হলো। চলুন, আমি আর কার্ড নিচ্ছি না, কার্ডের ভাইব এত ভালো এসছে, আমি আর কোনো নেগেটিভ মানে কার্ড এখানে আনতেই চাই না। ইয়েস কার্ড এসে ইউ আর রেডি, আপনার পার্সন রেডি হচ্ছে, আর আপনি মেন্টাল প্রিপারেশনটা নিন যে হ্যাঁ একটা ইউনিয়ন হওয়ার কিন্তু পসিবিলিটি অবশ্যই রয়েছে আপনাদের মাঝখানে। তো রিডিং আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, স্যারেন্ডারের ডেক থেকে আমি একটা ছোট্ট একটা আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কি স্যারেন্ডার করতে হবে সেটা একটা তুলে দিই, এই গাইডলাইনটা খুব ভালো কাজে দেয়। আচ্ছা, স্লিপ খেয়ে গেছে। Surrender to prayer. Give yourself over completely to prayer. When you pray from your heart, you will be heard throughout the universe and answer and support will arrive. Pray মানে কি, ওই চারটা ফেস আপনারা তো সবাই এখন খুব ইন্টেলিজেন্সি পাওয়ারে চলে গেছেন, সবাই জানেন কি করতে হবে, হোপোনোপোনো করতে হবে। যারা এখনও দেখেনি আগের দিনের ভিডিওটা দেখে নেবেন, খুব স্মল একটা মানে ছোটো একটা ভিডিও হচ্ছে, শর্ট ভিডিও 6 মিনিটের। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তার আগে একটা লম্বা ফ্রেজ আছে, ফ্রেজটা একবারই বলবেন, দেন এই 4টা লাইন 108 বার 2 টাইমস রিপিটেশন করবেন। ওটা মেনলি ছিল আপনার রিলেশনশিপ হিলিংয়ের জন্য, ঠিক আছে। আর কার্ডেও আপনাকে বলেছে সারেন্ডার টু প্রেয়ার, মানে আপনি যত বেশি প্রেয়ার করবেন তত বেশি আপনার ভাইব্রেশনটা, ঊর্জা যেটাকে আমরা বলি অরা বলি, ওটা ক্লিন হবে, মানে ক্লিনজিং মেথডটা আপনার তাড়াতাড়ি ফাস্ট হবে, ঠিক আছে। তত বেশি আপনার রিইউনিয়নটা কাছাকাছি আসবে। ওকে বন্ধুরা, তো রিডিং আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর ওটা খুব মানে স্পেসিফিক হয় পার্সোনাল রিডিংটা, সেটা আপনার সঙ্গে ম্যাচ ডেফিনেটলি হবে। এটা তো জেনারেল পোর্শন, যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।